ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে। আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে। কে দিল পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, কে দিল মানুষের মুখে এত সুন্দর হাসি। লতার গাছে কে দিল এত বড় কদু, মৌমাছিরা মৌসাকে আল্লাহর আদেশে দেয় মধু। ঠিক না বেঠিক? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا طبيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সকল জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم كما قال النبي عليه الصلاة والسلام لمالها حسبها وجمالها ودينها
وقال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোনো মানুষের মুখে কে দিল পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান কে দিল মানুষের মুখে এত সুন্দর হাসি লতার গাছে কে দিল এত বড় কদু মৌমাছির মৌসাকে আল্লাহর আদেশে দেয় মধু ঠিক না ঠিক কে দিল শিমল গাছে নরম নরম তুলা সব আল্লাহ তাআলার দান একটা কালমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানে দিরাত ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী নগর জেলার অন্তর্গত একদিন ব্যাপী বিরাট তাফসীর কোরআন ওয়াজ মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান হযরত উলামায়ে কেরাম
আমার সামনে বসা দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসলমান সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কাছে প্রশংসা জ্ঞাপন করছি যে মালিক, যে স্রষ্টা, আপনি আমার রব। মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সেই জন্য সে মাবুদের দরবারে কালিমাত শুকুর আদায় করার দরকার আছে না নাই? আমরা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকর আদায় করে, আল্লাহ খুশি হয়ে তার নেয়ামতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। নেয়ামত কি করেন? আল্লাহ বাড়ায় দেন। আর বান্দা যখন নেয়ামতের শুকর আদায় করে না, তার জন্য ইন্না আযাবি লাশাদীদ, আযাবের ব্যবস্থা আছে না নাই? বলেন আছে না নাই? আছেন। মহান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মালিক এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এই জন্য চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? সর্বাবস্থা করব তিনি কে? খাওয়ার সময়, ঘুমের সময়, মানুষের জমি আল ঠেলার সময়। আপনারা বলেছেন সর্বাবস্থা প্রশংসা হবে তিনি কে? যখন মানুষের জমির আল ঠেলবেন তখন কি করবেন? আমরা নামাজের মধ্যে হাত তুলি, লোক তুলি, তুলি গিয়া বলেন? তুলি না? আমরা কাক সাক্ষ্য দিচ্ছি? আল্লাহ তাআলাকে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা এই নামাজের মধ্যে শাহাদত আঙ্গুল তুলে, তার কারণটা কি? সে কি বুঝে শুনে তোলে? আপনাকে দেখছে? বলে না, দেখে নাই। তারপরে বিশ্বাস করে নামাজের মধ্যে সাক্ষ্য দেয়, আপনি আমার রব আছে না নাই? তিনি কে? তিনি ছাড়া কারো উপাস্য, কারো ইবাদত করা যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি যখন নামাজের মধ্যে আমাকে সাক্ষ্য দেয়, আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিব। তিনি কে? আল্লাহ তাআলার সাক্ষ্য নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলে মুত্তাকি যারা কোরআন হাদিসে আইন মানবে তারা, মুত্তাকি যারা আল্লাহর আইন মানবে তারা, মুত্তাকি যারা ইবাদত করবে তারা, মুত্তাকি যারা কোরআন মানবে তারা। এখন মুত্তাকির বৈশিষ্ট্য কি? আমরা মুত্তাকি নামাজের মধ্যে সাক্ষ্য দিয়েছি আল্লাহ এক, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে সাক্ষ্য দিয়েছি আমাদের প্রতিপালক একজন, আল্লাহ একজন। অথচ আপনার কার্যক্রম এত খারাপ, শয়তানের কার্যক্রম আমরা সর্বাবস্থা করে থাকি। আসরে নামাজ পড়লেন, পড়ার পর জমিনের দিকে গেলেন ধান দেখানোর জন্য, যে দেখলেন উপর জমিনে পানি সলমল সলমল করে, আর নিচের জমিনে কোনো পানি নাই। আল্লাহর বান্দা চতুর্দিকে তাকায় দেখলেন কেউ নাই। কথা কন না কে? চতুর্দিকে তাকায় দেখলেন কেউ নাই। অথচ তিনি সুন্দর করে বসে গেলেন, আল বিসমিল্লাহ সহকারে আল কাটলেন, আল কেটে উপরের জমিন থেকে পানি নিচের জমিনে নিলেন, আর ওই পানি দিয়ে হাত ধুলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মতো নিমক হারাম বাংলাদেশে আছে? মানুষের জমিন থেকে পানি নিচ্ছে, আল কাটার সময় বিসমিল্লাহ বলে, আবার পানি নিয়ে শেষ হলে আলহামদুলিল্লাহ বলে,
এই ধরনের কাট্টা মুসলমান বাংলাদেশে আছে না নাই? তাহলে কি ইবাদত তিনি কি মুত্তাকি হলো? মুত্তাকি হতে পারে? কখনো পারে না। আসলে মুত্তাকি যারা হবে, আল্লাহর আইন কোন হাদিস মানবে তারা, আর মুত্তাকি কোনোদিন শয়তানি কাজকর্ম করতে পারে না। পারে? পারে না। আমরা সবসময় স্লোগান নেই, তোমার নেতা আমার নেতা, এরকম স্লোগান দেই কিনা? দেই। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা কত নামাজ পড়ে না, এইরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? স্লোগান দেই সব সময়, তোমার নেতা আমার নেতা, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই জন্য ভাই আমি আপনাদের মাঝে একটি আয়াতুল কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এর মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী গো, আপনি বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহর মহব্বত কলিজায় নিতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহব্বত পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীকে অনুকরণ করে, আপনার নবীর প্রতি ইত্তেবা করে, নবীকে ভালোবাসে। নবীর মহব্বত কলিজায় থাকা দরকার আছে না নাই? নবীর প্রতি ভালোবাসা কতটুকু থাকা লাগবে? নবীকে কতটুকু মহব্বত করা লাগবে? নবীর প্রতি ইত্তেবা আপনি কেমনে করবেন? আসুন সাহাবা জিন্দেগি অনুসরণ করুন, তাহলে বুঝতে পারবেন তারা তাদের জীবন দিয়া তার নবীকে ভালোবেসেছেন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, পর্দার নিচে সম্মানিত মায়েরা, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো। কারণ মা বোনেরা সমাজের মধ্যে অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? আজকে কিছু মা বোনদের ব্যাপারে কিছু কথা বলে যাব, যে গুনাহগুলি বরাবর মা বোনেরা করে। আমার বাবাজিরা, আমার সম্মানিত এলাকার ভাইরা, অল্প সময় অল্প কথা বলবো। যে কথাগুলি আমরা বরাবর বলি, অনেক সময় আলোচনা করতে গিয়া মনে পড়ে যায়, আমরা যে নবীর আশিক দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, অথচ ইমানদারের যে চিহ্ন, ইমানদারের যে গুণ, মুমিনের যে চিহ্ন, মুমিনের যে গুণ, এই ইমানদারের চিহ্ন আমাদের ভিতরে কিন্তু নাই। আছে? নাই। ছোট্ট একটি ছেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুকুম পালন করতে গিয়া, নবীকে ইত্তেবা করতে গিয়া, তাদের ভেতরে তাদের কলিজার মধ্যে নবীর মহব্বত কত ছিল। হযরতে বোলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালককে 6 বছরের কিশোর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট থেকেই কিভাবে মানুষ করতেছে, কিভাবে লালন পালন করতেছে, কোন হাদিস দ্বারা। আর আমাদের ছেলে মেয়েগুলিকে যত বড় হয় তত মা বাবা অবাধ্য হয়ে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এ আমাদের সমাজের যুবকেরা বর্তমান ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত হয়ে যায়। আপনার ছেলেগুলিকে কোরআনের শিক্ষার ধারেও দেখা যায় না। মা বাবার উচিত ওই সন্তানগুলিকে ছোট্ট থেকে ইসলামী মাইন্ডে গড়ে তোলা দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকে
তাকে বারবার নামাজের তাগাদা দাও, নামাজ পড়ার জন্য তাগিদ দাও, 12 বছর হলে বিছনা আলাদা করে দাও, আর না হয় বাড়িতে বের করে দাও। কিন্তু মা বাবা কিন্তু ওই সন্তানগুলিকে এরকম শিক্ষা দেয় না। দেয় কি? বর্তমান যুগে একটি কালচার হয়ে গেছে। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে আমাদের সমাজের মা বোনেরা। অথচ এই যে বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় যখন কেজি স্কুল করেছে, সকালবেলা কি করে সন্তানগুলিকে নিয়ে যায় ওই স্কুলে বারান্দায় বসে থেকে ছেলেগুলিকে পড়াশোনা করায়া আবার বাড়িতে চলে যায়। এরকম স্কুল আছে না নাই? অথচ নবীর শিক্ষা দেখেন, হযরত বুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানটাকে হাতে ধরে নিয়ে নবীজির দরবারে প্রতিদিন চলে যায়। আল্লাহ 30টা দিন নবীজির দরবারে যায়, আল্লাহ রসুলের কাছে গিয়া বসে। আর নবীজি বুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর সুন্দর নসিহত বলেন, নামাজের তাগাদা দেন, আমল বাতলায় দেন, বিভিন্ন দিক নির্দেশনা দেন। এই হযরত বুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা না বাবার সাথে নবীজির দরবারে যান, প্রতিদিন যান, কোনোদিন মিস নাই। একদিন হঠাৎ করে বাবার সাথে গিয়া আগে নবীজির দরবারে চলে গেছেন। বাবার হাত থেকে ছেড়ে নবীজির দরবারে আগে চলে গিয়া নবীর সামনে বসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি আপনি প্রতিদিন আমার বাবাকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, নসিহত দেন। ওগো নবী, আমাকে কি কোনো হুকুম দেওয়া যায় না? আমাকে কোনো নসিহত করা যায় না? ছোট্ট মানুষ, দেখেন 6 বছর বয়স, অথচ ইমানে আরগ আমল করার চেষ্টা মজাদা করতেছে। বাবাকে এত সুন্দর দিক নির্দেশনা দেন, নসিহত করে নবীজি, অথচ ওই ছোট্ট মানুষটার দিলের মধ্যে নবীজির কলিজা, নবীজির মোহাব্বত তার দিলের মধ্যে বেশি। নবীর চেহারার দিকে তাকায় আছে, বাবার চেহারার দিকে তাকায় আছে। বাবাকে বলছে, ওগো বাবা, আপনার চাইতে আমার জীবনের চাইতে আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আপনার চাইতে, আমার জীবনের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। ওই নবীর মায়ার চেহারায় কাফেররা, ওই তায়েফের কাফেররা কেমনে পাথর মারল। নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাকে কি কোনো হুকুম দেওয়া যায় না? আমাকে কোনো নসিহত করা যায় না? আল্লাহ রাসূল বলছেন, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমাকে কি হুকুম করব? তবে একটি হুকুম তোমাকে করি, তোমার মার কাছে একটি আমানত আছে, ওই আমানতটা আমার কাছে পৌঁছে দিও। নবীজি দরবার থেকে হযরত বুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে যখন বাসায় চলে যায়, সেই দিন থেকেই ওই ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়। ছোট্ট ছেলেটা নবীজির দরবারে আসতে পারে না। একদিন রাত 12টার সময় ছোট্ট ছেলে তালহা তার বাবাকে ডেকে বলে, বাবা, আমি আপনাকে 2টি কথা বলতে চাই, আমার পাশে বসো। হযরত বুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের শিরের পাশে গিয়ে বসলেন। বাবা, তুমি কি বলতে চাও? মন খুলে বলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আমি 2টি কথা তোমাকে বলতে চাই। 1 নম্বর কথা, বাবা, ও আমার আব্বা, 1 নম্বর কথা, আমি যখন রাতের বেলা যদি মারা যাই, যদি আমি রাতের বেলা মারা যাই, আমার নবীকে তুমি খবর দিও না। কারণ আমি মারা যাওয়ার খবরটা আমার নবী যদি জানে, আর জানার পরে যদি আমার নবী আমাকে দেখতে আসে, রাস্তার মধ্যে ওই কাফেররা আমার নবীকে কষ্ট দেয়, মারধর করে, আমি এটা সহ্য করতে পারবো না। আর 2 নাম্বার কথা, আমি যদি দিনের বেলা মারা যাই, আমার নবীকে তুমি জানায় দিও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা, রাতের বেলা মারা গেলেন। 1 সপ্তাহ পর
হঠাৎ করে একদিন হযরতে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির। নবীজির সামনে বসে আছেন, মন খারাপ, চোখে পানি। নবীজি জিজ্ঞাসা করলেন, বুরা তোমার মন খারাপ কেন, চোখে পানি কেন, কারণটা কি? হযরতে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবী, আমার মন খারাপ এই জন্য কয়েক সপ্তাহ আমি আপনার দরবারে আসতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, বুরা আমার ছোট্ট সাহাবীটা তালহা কোথায়? ছোট্ট সাহাবীটা তালহা কোথায়? হযরতে বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার আপনার ছোট্ট সাহাবীটা, আমার ছোট্ট সন্তানটা গত এক সপ্তাহ আগে দুনিয়াতে বিদায়। নবীজি বলল, আমাকে খবর দিলে না কেন? হযরত বুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার সন্তান রাত 12টায় আমাকে ডেকে বলে, বাবা আমি তোমাকে দুইটি কথা বলতে চাই। আমার নবীকে আমি যদি রাতের বেলা মারা যায় খবর দিও না, দিনের বেলা মারা গেলে খবর দিও, রাতের বেলা মারা গেলে খবর তুমি দাও। আমার নবী ছুটে আসবে,